নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদাররা বলছেন কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে, তাই ঠিকমতো কাজ করা যায়নি। তবে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এলজিইডি কর্মকর্তারা। নাসিম উদ্দিন নাসিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোড়া থেকে মাটি তুলে সড়ক প্রশস্তকরণ কাজ করছেন নাটোরের সিংড়া উপজেলার তারাস বারুহার সড়কের ঠিকাদাররা। ফলে চলনবিলের বন্যা কবলিত এই অঞ্চলে গুরুত্বপূর্ণ এই সড়কটি নির্মাণের সময় বারবার ধসে পড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সড়কের 6 কিলোমিটার মাটি ভরাটের জন্য বরাদ্দ প্রায় 37 লাখ টাকা, কিন্তু এরপরও সড়কের পাশে সরকারি খাস জমি স্থানীয় বাসিন্দাদের জমি থেকে জোর করে মাটি কেটে ভরাটের কাজ করা হচ্ছে। পুকুরের মাটি রাস্তায় কোনো রকম ভাবে উঠায় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার ধুয়ে যাচ্ছে, ওই মাটি দিয়েই রাস্তা বান্ধার চিন্তা ভাবনা করছে। তো আপনার এরকম ভাবে রাস্তা করলে তো এমনিতেই রাস্তা ভেঙে যাবে। আবাদের মধ্যে থেকে তারা মাটি উঠায় নিচ্ছে, আবাদের ক্ষতি হচ্ছে। অনেক আম গাছগুলো আছে, যে বর্ষার সময় বর্ষা আসলে এই আম গাছগুলো পড়ে যাবে, আমের ক্ষতি হবে। বাগতিপাড়া উপজেলার তমালতলা আরানি সড়কেরও একই চিত্র। সড়কের পাশ থেকে ফসলি জমি কেটে চলছে প্রশস্তকরণ। এই সড়কের বরাদ্দ প্রায় 39 লাখ টাকা। রাস্তার পাশের মাটি দিয়ে প্রশস্তকরণ কাজ করায় সড়ক ধসে পড়ার শঙ্কার কথা বলছেন স্থানীয়রা। এছাড়া নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। 4-5 ফিট করে লিয়ে থুছে, আবার 2-3 ফিট করলে তাহলে আমার বাড়ি 2 হাত আর 3 হাত, তাহলে আমরা কি করবো? এই মাটিগুলা যদি দূর থেকে এনে ফালাইতো তাহলে রাস্তার কোনো সমস্যা হতো না। ঠিকাদাররা বলছেন প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সবাইকেই মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে। এই কারণে কাজের মান ঠিক রাখা যায়নি। মাটির টাকা ধরা আছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। রাস্তার 2 পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। এটা অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ। ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে এলজিইডি কর্মকর্তারা বলেন সড়কের পাশ থেকে মাটি কাটার কোনো সুযোগ নেই। বাইরে থেকে নিয়ে আসবে, যেখানে পাবে সেটা দূর থেকে আনতে হবে, মিনিমাম 20-30 ফিট দূর থেকে মাটি নিতে হবে, আর নতুবা বাইরে থেকে আনতে হবে। যদি কেটে থাকে বাম না রেখে, সেটা বামটা যাতে যেভাবে নির্ধারণ হয় সেভাবে তারা মাটি ভরে দিয়ে তারপর কাজগুলো করবে। চলতি বছর নাটোর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 8টি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় 80 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।